হ্যালো সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ভয়ঙ্কর গল্প। আজকের গল্পটি এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি দার্জিলিং এর ডাউহিল রোডের মতো একটি ভয়ঙ্কর এবং জনশূন্য রাস্তা পার হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। দার্জিলিং এর ডাউহিল রোড এমন একটি রাস্তা যা ঘন জঙ্গলের মধ্য দিয়ে গেছে এবং আজ পর্যন্ত যে সেই পথে পা বাড়িয়েছে সে আর কখনো ফিরে আসেনি। অর্ণবের টাকার খুব প্রয়োজন ছিল, আর এই কারণেই সে এই চ্যালেঞ্জটি গ্রহণ করার আগে একবারও ভাবেনি যে ভবিষ্যতে তার সাথে কি হতে চলেছে। সে জানতো না যে এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। তাহলে প্রস্তুত হন একটি ভয়ঙ্কর গল্প শোনার জন্য, যা শোনার পর আপনি কোনো জনশূন্য রাস্তায় যাওয়ার আগে 100 বার ভাববেন। ভূত চতুর্দশীর রাতে অর্ণব তার গাড়িতে বসে বন্ধু রিদ্ধিমের সাথে ফোনে কথা বলছিল। রিদ্ধিম তাকে একটি বাজি ধরার জন্য জোর করছিল, যার জন্য সে অর্ণবকে 10,000 টাকা অফার করছিল। রিদ্ধিম অর্ণবকে বলল যে রাস্তাটা তো মাত্র 1 ঘন্টারই, 1 ঘন্টার ড্রাইভের জন্য 10,000 টাকা মন্দ নয়। যদি তুমি বাজিটা না নাও তবে তুমি বোকা হবে। অর্ণব বলল যে ওই রাস্তাটি নিয়ে অনেক গল্প প্রচলিত আছে, যে রাস্তাটি ভুতুড়ে এবং খুবই বিপজ্জনক। রিদ্ধিম হেসে বলল যে এগুলি সব বাচ্চাদের বানানো গল্প, আর তুমি এগুলো শুনে ভয় পেয়ে গেছো। অর্ণব ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু তার বাড়ির অবস্থা ভালো ছিল না, আর তার টাকার খুব দরকার ছিল। শুধু এই কথা ভেবেই সে অনিচ্ছা সত্ত্বেও রিদ্ধিমের এই বাজিটি গ্রহণ করলো। এখন যদি বন্ধু এমন হয় তাহলে শত্রুর আর কি দরকার। রিদ্ধিম যদি ভালো বন্ধু হতো তাহলে এমনি অর্ণবকে টাকাটা দিয়ে দিত, এভাবে বাজি ধরার জন্য তাকে জোর করতো না। যাই হোক, অর্ণব রিদ্ধিমকে বলল যে সে দার্জিলিং এর ডাউহিল রোডে যাওয়ার জন্য প্রস্তুত এবং সে যেন তার 10,000 টাকা তৈরি রাখে। রিদ্ধিম তাকে বলল যে হ্যাঁ অবশ্যই, তবে ভয়ে মাঝপথে গাড়ি ঘুরিয়ে ফিরে এসো না। অর্ণব ফোনটা প্যাসেঞ্জার সিটে ছুঁড়ে ফেলল, গাড়ি স্টার্ট করলো এবং দার্জিলিং এর ডাউহিল রোডের দিকে রওনা দিল। ঠান্ডা এত বেশি ছিল যে গাড়ির হিটারও গাড়িটিকে ঠিকমতো গরম করতে পারছিল না। ডাউহিল রোডে ছিল পুরোপুরি অন্ধকার, কোনো স্ট্রিট লাইট, কোনো রোড সাইন কিছুই ছিল না। শুধু লম্বা ঘন গাছ চারদিকে দেখা যাচ্ছিল, আর শুধু অর্ণবের গাড়ির হেডলাইটের আলোই রাস্তাটাকে সামান্য আলোকিত করছিল। লম্বা কালো ঘন গাছগুলোর কারণে চাঁদের আলো ঢাকা পড়ে গিয়েছিল। ধীরে ধীরে কুয়াশা পড়ছিল, আর বাতাসে ছিল একটি অদ্ভুত নীরবতা, যা অর্ণবকে আরো বেশি উত্তেজিত করে তুলছিল। অর্ণবের মনে হচ্ছিল যে এখানে গাড়ি খারাপ হয়ে গেলে না জানি কি হবে। প্রথম কয়েক মাইল পর্যন্ত সব স্বাভাবিক লাগছিল। রাস্তাটা শুধু অন্ধকার আর নীরবতায় ডুবেছিল এবং বিশেষ কিছু ভয়ঙ্কর মনে হচ্ছিল না। অর্ণব স্বস্তি পেতে শুরু করলো এবং নিজেকে বলতে লাগলো যে এতটাও খারাপ নয়, এটা তো শুধু একটি রাস্তা। জানি না কেন এত গল্প প্রচলিত আছে এটার সম্পর্কে, কিন্তু তারপরই তার সাথে কিছু অদ্ভুত ঘটলো। হঠাৎ অর্ণব রাস্তার ধারে একটা মেয়েকে দেখতে পেল। সে একা দাঁড়িয়ে ছিল এবং হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল। দূর থেকে মনে হচ্ছিল যেন সে কাঁদছে। অর্ণব তার কাছে গিয়ে গাড়ি থামালো এবং জানালা নামিয়ে বলল, এই, তুমি ঠিক আছো? তুমি এখানে একা কি করছো? মেয়েটির মুখ ছিল খুবই ফ্যাকাশে। আমি পাশেই থাকি, আমার পায়ে চোট লেগেছে আর আমি বাড়ি যেতে পারছি না। অর্ণব কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ঠিক আছে, গাড়িতে উঠে পড়ো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। মেয়েটি গাড়িতে উঠল। অর্ণব হিটার চালু করলো এবং গাড়ি চালাতে শুরু করলো। ড্রাইভ করার সময় সে মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? সে ধীরে করে জবাব দিল, ভিক্টোরিয়া থমসন। তোমার বয়স কত? আমার বয়স 10 বছর। সে বলল, তার চোখ সোজাসুজি রাস্তার দিকে রেখে। অর্ণবের কিছুটা অদ্ভুত লাগলো। সে আরো প্রশ্ন করতে চাইল, তোমার পায়ে চোট কিভাবে লাগলো, আর তুমি এখানে একা কি করছিলে? কিন্তু ভিক্টোরিয়া চুপ রইল।
তার অভিব্যক্তি ছিল সম্পূর্ণ শূন্য, যেন সে কিছুই শুনতে পায়নি। অর্ণবের তার এই আচরণ খুবই অদ্ভুত লাগলো। পরিবেশে নীরবতা নেমে এলো, কিন্তু অর্ণব ভাবল যে মেয়েটি হয়তো খুবই বিমর্ষ বা ভীত, তাই সে আর প্রশ্ন করা ঠিক মনে করলো না এবং তার মনোযোগ আবার রাস্তার দিকে দিল। কিছুক্ষণ যাত্রা করার পর ভিক্টোরিয়া একটা সরু রাস্তার দিকে ইশারা করলো, যা জঙ্গলের মাঝ দিয়ে গেছে। আপনি আমাকে এখানে নামিয়ে দিন, আমার বাড়ি এই রাস্তার উপরেই। অর্ণব অবাক হয়ে সেই সরু এবং অন্ধকার রাস্তাটির দিকে তাকালো। তুমি নিশ্চিত? এখানে তো খুব অন্ধকার। সাথে হেঁটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। না, সে তাড়াহুড়ি করে জবাব দিল, হয়তো কিছুটা বেশি তাড়াহুড়ি। আমি ঠিক আছি, আপনার কষ্ট করার দরকার নেই, আমার বাড়ি একদম কাছে। অর্ণব এক মুহূর্তের জন্য থামল। মেয়েটির জবাব তাকে বিভ্রান্ত করে দিয়েছিল। তুমি নিশ্চিত? সে আবার জিজ্ঞেস করলো, অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে। হ্যাঁ, আপনাকে লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। অর্ণব কিছু ভেবে মাথা নাড়ল এবং ভিক্টোরিয়াকে যেতে দেখল। সে খোঁড়াতে খোঁড়াতে পিছনে না তাকিয়ে ঘন জঙ্গলের মধ্যে গায়েব হয়ে গেল। অর্ণব তার গাড়ি চালিয়ে জঙ্গলের সেই অন্ধকার রাস্তা থেকে দূরে সরে গেল, কিন্তু একটা অদ্ভুত অস্বস্তি কিন্তু তখনও তার ভিতরে ছিল। রাস্তাটা ছিল সম্পূর্ণ জনশূন্য, কিন্তু অর্ণব বারবার রিয়ার ভিউ মিরারে দেখছিল। তারপর তার মাথায় একটা চিন্তা এলো, যা তাকে গাড়ি থামাতে বাধ্য করলো। মাত্র 10 বছরের ছোট মেয়ে, যদি সে নিরাপদে বাড়ি না পৌঁছায়। উদ্বেগ ও ঘাবড়ানোর মধ্যে অর্ণব ব্রেক চাপল। সে দ্রুত গাড়ি ঘুরিয়ে নিল সেই রাস্তার দিকে ফিরে যাওয়ার জন্য, যেখানে সে ভিক্টোরিয়াকে নামিয়েছিল। অর্ণব সেই জায়গায় গিয়ে গাড়ি থামালো, নিজের ফ্ল্যাশ লাইট নিল এবং জঙ্গলের মধ্যে সেই রাস্তা ধরে হাঁটা শুরু করলো। ভিক্টোরিয়া, তুমি ঠিক আছো? ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া, তুমি শুনতে পাচ্ছ? অর্ণব জঙ্গলে আরো এগিয়ে গেল। হঠাৎ হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল একটি পুরনো এবং ভাঙাচোরা বাড়ির দিকে। বাড়ির জানালাগুলো ভাঙা ছিল আর ছাদ বরফের ওজনে ঝুঁকে গিয়েছিল। দরজার উপরে একটি জং ধরা সাইনবোর্ড ঝুলছিল, যাতে লেখা ছিল থমসন ফ্যামিলি হোম। তারপর অর্ণবের চোখে মেঝেতে কিছু একটা পড়ল। সেটা আর কারো নয়, ভিক্টোরিয়ার কবর ছিল। ভিক্টোরিয়া থমসন, 1965 থেকে 1975। এটা কিভাবে সম্ভব যে সে আমার সাথে গাড়িতে ছিল যখন সে 50 বছর আগে মারা গেছে? সে দৌড়ে তার গাড়ির দিকে গেল, ভেতরে বসে দরজা জোরে বন্ধ করলো এবং গাড়িটি ফুল স্পিডে চালাতে শুরু করলো। হঠাৎ গাড়ির রেডিও চালু হয়ে গেল এবং একটি পুরনো দিনের গান বাজতে লাগলো। আজ ভূত চতুর্দশীর রাতে আমরা 1975 সালের ভূত চতুর্দশীর রাতের এক ভয়ঙ্কর দুর্ঘটনার কথা বলবো। থমসন পরিবারের সদস্যরা তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাদের দত্তক কন্যা ভিক্টোরিয়া থমসনের ওপর সন্দেহ করা হয় যে সে তাদের নির্মমভাবে হত্যা করেছে এবং ভূত চতুর্দশীর রাতে নিখোঁজ হয়ে গিয়েছিল। কয়েক সপ্তাহ পর তার লাশ বাগানে পাওয়া যায়। তার একটি পাপ। এই স্টুপিড রেডিওটা বন্ধ হচ্ছে না কেন?
অর্ণব দ্রুত বাইরে বের হলো এবং চারিদিকে দেখল, কিন্তু সেখানে কিছুই ছিল না, না কোনো মানুষ, না কোনো বস্তু। অর্ণবের বিশ্বাস ছিল যে সে তার গাড়ি দিয়ে কাউকে ধাক্কা দিয়েছে। গভীর শ্বাস নিতে নিতে সে আবার গাড়িতে বসলো। অর্ণব ঘুরে তাকালো, কিন্তু পেছনের সিট খালি ছিল। আহ আমার কি হচ্ছে? আমি কি এইসব কল্পনা করছি? আমার গাড়ি চালাতে 1 ঘন্টার বেশি হয়ে গেল, এই যাত্রা শেষ হচ্ছে না কেন? তুমি জানতে চাও আমার পায়ে চোট কিভাবে লাগলো? পরের দিন সকালে যখন অথরিটির লোকেরা অর্ণবের গাড়ি খুঁজে পেল, তখন ড্রাইভারের সিট খালি ছিল। শুধু হালকা পায়ের ছাপ বরফের মধ্যে দেখা যাচ্ছিল, যা সোজা থমসন ফ্যামিলি হোমের দিকে যাচ্ছিল। সেই সব মানুষের মতো যারা সাহস করে দার্জিলিংয়ের ডাউহিল রোডের পথে গিয়েছিল এবং কখনো ফিরে আসেনি, অর্ণবও সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেল এবং তার ভাগ্যে আর কখনো দিনের আলো দেখা জোটেনি।